আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সকলের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন মূর্তি ভেঙেছিল সেই বিষয়ে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার কিফায়ত সাংস্কৃতিক পিতৃহারা সমাজকে এক ঈশ্বরবাদের কল্যাণ করার চেষ্টা করেছিলেন। তারা মূর্তি পূজা করত। তিনি মূর্তিগুলো ভেঙে দেখালেন যে এগুলো কোনো শক্তি, বুদ্ধি বা ভাষা রাখে না, ফলে তারা দেবতা হতে পারে না। পরে মূর্তি পূজারীরা রাগ করে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর পরিকল্পনা করে। আল্লাহ আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দিয়ে তাকে রক্ষা করেন এবং তিনি আসাম, সিরিয়া পবিত্র অঞ্চলে মিগ্রেট করেন। এই ঘটনার মন্তব্য কোরআন তেলাওয়াতগুলোর মধ্যে আছে। এর প্রসিদ্ধ আয়াত আল আনবিয়া 21, 51, 58। বাংলা অর্থ: তোমাদেরকে ইব্রাহিমের কথা শোনাও, যখন তিনি তার পিতাকে ও তার জাতিকে বলেছিলেন, তুমি আল্লাহর পরিবর্তে মূর্তি দেবতা গ্রহণ করো। তিনি তাদের মূর্তিগুলোকে ভেঙে দিলেন, কেবল সবচাইতে বড় মূর্তি রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করে। উদ্দেশ্য মূর্তিগুলোকে ভেঙে দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে এগুলো কথা বলে না, সাহায্য করে না, অথবা এগুলো দেবতা হতে পারে না। আল আনবিয়া 21, 59, 69। বাংলা অর্থ ও ব্যাখ্যা: তারা বলল, কে আমাদের দেবতাদের সাথে এমন করেছে? নিশ্চয়ই সে অন্যায়কারী। তারা বলল, তোমাদের দেবতাদের সাহায্য করো, যদি করতে পারো। তারা তাকে আগুনে ছুঁড়ে ফেলে, কিন্তু আল্লাহ সেই আগুনকে ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত করেছেন। লোকেরা শাস্তি দেওয়ার চেষ্টা করেছিলেন, আগুনে পোড়ানোর পরিকল্পনা, কিন্তু আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেন। মূর্তি ভাঙার কারণ: হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন লোকেদের চোখে দেখাতে যে মূর্তিগুলো বলবান নয়, সেগুলো কথা বলে না, এগুলো খায় না, সাহায্য করে না, তাই এগুলোকে দেবতা বলা ভুল। কোরআনের বক্তব্য অনুযায়ী তিনি মূর্তিগুলো ভেঙে কেবল বড়টিকে রেখে দিলেন, যাতে লোকেরা ওই বড়টির কাছে জিজ্ঞাসা করে, এবং তখন তিনি বললেন, বড়টিই করেছে। এটা লোকেদের চুক্তি ভাঙার একটি কৌশলগত কারণে তাফসিরে বলা হয় যে তিনি জোর করে বা ইচ্ছাকৃতভাবে লোকেদের অপহিত করতে চান। বড় মূর্তিটি রেখে দেওয়ার উদ্দেশ্য ছিল লোকেরা প্রস্তুত কৌশলবশত বড়টিকে অভিযুক্ত করবে, এবং তখন তারা বুঝবে যে মূর্তিগুলো কথা বলে না। ও অন্যান্য তাফসীরকারগণ এই ব্যাখ্যা দিয়েছেন। ইব্রাহিমকে কি শাস্তি হয়েছিল এবং শাস্তি কে দিয়েছিল? জনগণ, মূর্তি পূজার মানুষেরা ইব্রাহিমকে আগুনে পোড়ানোর শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু শাস্তি ছিল মানুষের দ্বারা, তাদের রাগ আর ক্ষমতা দ্বারা। কোরআনে বলা আছে তারা তাকে আগুনে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহ আগুনকে ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ করে দিলেন, ফলে আল্লাহই তাকে রক্ষা করলেন। এখানে শাস্তি কার্যকর হয়নি, বরং আল্লাহ তাআলা নিরপেক্ষভাবে তাকে রক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ও পরিবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ইরাকের বাবিল নামক শহরে। তার পিতার নাম ছিল আজহার, যিনি ছিলেন একজন বিখ্যাত মূর্তি প্রস্তুতকারক ও পূজারী। মায়ের নাম কোরআন ও সহিহ হাদিসে উল্লেখ নেই, তবে ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তার মা ছিলেন একজন ধার্মিক নারী। জন্মের সময়কার অবস্থা ও রাজা নমরুদের ভয়। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগেই একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। বাবিলের রাজা নমরুদ এক রাতে স্বপ্ন দেখেছিলেন একটি শিশু জন্ম নেবে এবং সে তার রাজত্ব ধ্বংস করে দেবে। স্বপ্নের ব্যাখ্যাকারীরা বললেন, শীঘ্রই এমন একটি শিশু জন্ম নেবে যে তোর রাজত্ব শেষ করে দেবে। এই কারণে নমরুদ আদেশ দিল, গর্ভবতী নারীদের উপর নজর রাখা হোক, ছেলে শিশু জন্ম নিলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম লুকিয়ে রাখা। আজহারের স্ত্রী গর্ভবতী ছিলেন। তিনি ভয় পেলেন যে রাজা তার সন্তানকে মেরে ফেলবে, তাই তিনি শহরের বাইরে একটি গুহায় গিয়ে সেখানে সন্তান প্রসব করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেন সেই গুহার ভিতরে, এবং তার মা তাকে গোপনে সেই গুহার ভিতরেই তাকে লালন পালন করতে শুরু করেন। বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকালে খুব দ্রুত বড় হতে লাগলেন
অল্প সময়ে তিনি হাঁটতে ও কথা বলতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব থেকেই সত্যর সন্ধান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকে অন্য বাচ্চাদের মতো ছিলেন না। তিনি সবসময় চিন্তা করতেন, কে এই আকাশ সৃষ্টি করেছে, সূর্য চাঁদ কেন আসে ও যায়, কে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বুঝতেন না মানুষ কেন কাঠ পাথরের মূর্তিকে উপাসনা করে। পিতার সাথে সংলাপ, মূর্তি পূজার বিরোধিতা। একদিন ছোট ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার আজারের কাছে বললেন, হে পিতা, তুমি কেন এমন জিনিস পূজা করছো যা শোনেও না, দেখেও না এবং তোমাকে কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? সূরা মারিয়ম 19.42। কিন্তু তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি যদি আমার দেবতাদের গালি দিতে না থামাও, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারবো। আমার থেকে দূরে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত নরমভাবে উত্তর দিলেন, আমি আপনার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি সদয়। সূরা মারিয়ম 19.47। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে বোঝানোর জন্য একদিন আকাশের দিকে তাকিয়ে বললেন, এটাই আমার প্রভু। তিনি এক তারা দেখে বললেন, কিন্তু তারা অস্ত্র গেলে বললেন, আমি অস্ত্র দেওয়া জিনিসকে ভালোবাসি না। চাঁদ দেখে বললেন, এটাই আমার প্রভু। কিন্তু চাঁদও ডুবে গেলে বললেন, যদি আমার প্রভু আমাকে পথ না দেখান, আমি পথভ্রষ্টদের একজন হব। এটাই আমার প্রভু, এটি সবচাইতে বড়। সূর্য দেখে বললেন, কিন্তু সূর্যও ডুবে গেলে ঘোষণা দিলেন, আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সত্যের দিকে যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনআম 6:76-79। এই পদ্ধতিতে তিনি প্রমাণ করতে চাইলেন যে সূর্য চাঁদ তারা সবই সৃষ্টির স্রষ্টা নয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন তার জাতি ভুল পথে আছে। তাই তিনি সাহসের সঙ্গে বললেন, তোমরা কি নিজের হাতে বানানো জিনিসের পূজা করছো, অথচ আল্লাহ তোমাদের এবং তোমাদের বানানো জিনিসেরও স্রষ্টা? সূরা আস-সাফাত 37-95-96। একদিন লোকেরা পূজার উৎসবে বাইরে গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ঘরে ঢুকে পড়লেন। তিনি বড় বড় মূর্তিগুলোকে ধ্বংস করে ফেললেন, শুধু সবচাইতে বড়টিকে রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে দেখলো মূর্তিগুলো ভাঙ্গা, তারা চিৎকার করে বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, এক তরুণ আছে, তার নাম ইব্রাহিম। লোকেরা তাকে এনে জিজ্ঞাসা করলো, তুই কি এটা করেছিস? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এ বড় মূর্তিই করেছে, তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। সূরা আল আম্বিয়া 21-63। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো সত্যি মূর্তিগুলো তো কথা বলতে পারে না, কিন্তু তারা অহংকারে সত্য মানল না। নমরুদের নির্দেশে বিশাল আগুন জ্বালানো হলো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল তারা। তিনি বললেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। সূরা আল ইমরান 3.173। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করলো, তখন আল্লাহর আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্তি হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আল আম্বিয়া 21-69। আগুন ঠান্ডা হয়ে গেল আর ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এরপরে জীবন ও নবুয়তের প্রস্তুতি। এই ঘটনার পর তিনি বাবিল ছেড়ে সিরিয়া ও ফিলিস্তিনের দিকে হিজরত করেন। তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে থাকলেন এবং তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিলেন। এভাবে আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেছিলেন। পরে আল্লাহ তাকে নবী বানালেন এবং তার মাধ্যমে তাওহীদের আলো পৃথিবীতে ছড়িয়ে দিলেন।